স্বাগত জানাচ্ছি সকালবেলা আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের চেকপোস্টে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু রংপুরের যে বিডি ক্লিনের উদ্যোগে কিছুদিন ধরে তোলপাড় চলছে রংপুর সিটি কর্পোরেশনের যে পরিচালনা এবং বিডি ক্লিনের যে পরিচ্ছন্ন কর্মীরা যারা রয়েছে তারা কিন্তু এই শ্যামাসুন্দরী খালের যে ময়লা, এই যে দীর্ঘদিনের যে দুঃখ, দীর্ঘদিনের যে দুঃখ এটি কিন্তু নিবারণের জন্য সিটি কর্পোরেশন কিন্তু কাজ করছে এবং সেই জায়গা থেকে কিন্তু বিডি ক্লিনের যে যারা রয়েছেন তারা কিন্তু এই পরিচ্ছন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু রংপুর স্টেডিয়ামে রংপুরের বিভাগীয় কমিশনার, ডিআইজি এবং অন্যান্য যারা রয়েছেন এবং বিশেষ করে উদ্বোধন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা তিনি কিন্তু উদ্বোধন করেছেন। এবং উদ্বোধনী কার্যক্রম কিন্তু ঠিক রংপুরের চেকপোস্ট থেকে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রম কিন্তু এখন চলছে। আপনাদেরকে যদি একটু দেখাই যে বিডি ক্লিনের সদস্যরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু গতকালকেই তারা এসছে এবং বাস বা বিভিন্ন যানবাহনে কিন্তু এসে এবং কিন্তু রংপুরে অবস্থান করছিল এবং সেই উদ্বোধন কার্যক্রম কিন্তু এখন শুরু হয়েছে এবং চলছে, আপনারা দেখছেন। ভাই ভাই ও ভাই, খালি টাকা মাইশোকে দেবেন, লাগবে না চকলেটটা বলা, भैया পড়ে দিতে হবে রংপুরবাসী দীর্ঘদিনের প্রত্যাশা শুধুমাত্র শ্যামাসুন্দরী খাল নেট অ্যান্ড ক্লিন হয়েছে।
সেলিম ভাই কথা বলেন। আমরা দেখছি রংপুর সিটি কর্পোরেশনের যে উদ্যোগ এবং বিডি ক্লিনিকের যে সহযোগিতা সেটি কিন্তু এই কার্যক্রম রংপুর চেকপোস্ট থেকে শুরু হয়েছে এবং এই রংপুরের যে দুঃখ বলা হয় দীর্ঘদিনের দুঃখ, এই দুঃখ নিবারণ করার জন্যই কিন্তু রংপুর সিটি কর্পোরেশন এবং বিডি ক্লিন উভয় মিলে কাজ করছে। এবং গত দু একদিন আগেই কিন্তু রংপুরের মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, তিনি কিন্তু বলেছেন রংপুরের সকল মানুষ, রংপুরের সর্বসাধারণের জন্য আহ্বান করেছেন যাতে এই শ্যামাসুন্দরীর দুঃখ ঘোচানোর জন্য যে পরিচ্ছন্ন কার্যক্রম চলছে সবাইকে অংশগ্রহণ করার। এবং তিনি কিন্তু বলেছেন যে এই কার্যক্রমের পরেই কিন্তু কোনো যাতে করে শ্যামাসুন্দরীতে কোনো ধরনের আবর্জনা ময়লা না ফেলে সেটির জন্য কিন্তু রংপুরবাসীর প্রতি অনুরোধ করেছেন তিনি। দর্শক, আপনারা দেখছেন যে বিডি ক্লিনিক কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং এখনও চলছে। দর্শক, আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে রংপুর সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে এর পরবর্তীতে রংপুর যে শ্যামাসুন্দরী, রংপুরের এই শ্যামাসুন্দরী খালে যারা ময়লা ফেলবেন তাদের জন্য কিন্তু জরিমানারও ব্যবস্থা করবেন রংপুর সিটি কর্পোরেশন থেকে, এবং জরিমানা করার একটা কার্যক্রম শুরু করবেন। আমাদের রংপুরের সকল ইলেকট্রনিক্স মিডিয়া, প্রেস মিডিয়া, সম্মানিত সকল সাংবাদিক বৃন্দ, আজকের এই সুন্দর জনসচেতনতা সৃষ্টি করবার লক্ষ্যে তাদের যে কর্মকাণ্ড আমাদেরকে আসুন আমরা সবাই আমাদের রংপুরকে বাঁচাই, শ্যামাসুন্দরীকে রক্ষা করে সকল দায়িত্ব থেকে মুক্ত করি। আমরা জেনেছি, শুনেছি একটি সময় ছিল শ্যামাসুন্দরীকে নাকি মেয়ে শহর আসত, সেই শ্যামাসুন্দরী আজকে গর্তে পরিণত হয়ে গেছে। তার যে আগের যে চেহারা সেটি হারাতে বসেছে। তখন দায়িত্ব শ্যামাসুন্দরীকে গ্রাস করেছে, এটুকু শ্যামাসুন্দরীকে রক্ষা করতে হবে, তখন দায়িত্ব মুক্ত করতে হবে সোচ্চার এবং জনসাধারণকে। তাই আজ রংপুর সিটি কর্পোরেশনের আন্তরিক প্রচেষ্টা মাননীয় মেয়র মহোদয় জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা স্যারের সুন্দর আন্তরিকতার কারণে সারা বাংলাদেশ থেকে প্রায় 1000 তাদের সদস্য নিয়োগ করেছে আজকে সুন্দর মহিলাদের আয়োজনে। শ্যামাসুন্দরী পরিষ্কার পরিচ্ছন্ন এবং জনসচেতনতা কার্যক্রমে তারা দেখতে এসেছে। আমরা রংপুরের আপামর জনসাধারণ, আমাদের যে স্বপ্ন, আমাদের বিকল্পের যে আশা, এই শ্যামাসুন্দরী একদিন পর্যন্ত দেখার জন্য ছুটে আসবে। এই শ্যামাসুন্দরীর সৌন্দর্য দেখবার জন্য বাংলাদেশের বিভিন্ন পর্যটক ছুটে আসবে। সেই সময়ের অপেক্ষা করে রয়েছে কবে শ্যামাসুন্দরী সুন্দর হবে, শ্যামাসুন্দরী তার সুন্দর রূপ ফিরে পাবে। আর সে কারণে আমাদের সমাজকে সচেতন করতে হবে এবং শহরবাসী আজকে রংপুরের পরিচ্ছন্ন করা হবে। এরপরে ধারাবাহিকভাবে এই যে ভাই
অনুভূতিটা কেমন আপনার? অনুভূতি অনেক ভালো, কারণ দেশের জনপ্রতিনিধিরা যখন আমাদের পরিশ্রমটা কাজে তারা বাংলাদেশ আমরা খুবই আনন্দিত এবং আমরা এটাও চাই সারা বাংলাদেশে এটাই আহ্বান থাকবে পরিশ্রমের মাধ্যমে আমাদের সহযোগিতারা আজকের এই সামাজিক কাজ শুরু করে যাচ্ছে, তারা যেন নতুন করে আর এই কাজ
সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা টিম প্রথমে এসেছিলাম। এইভাবে এসে আমরা পুরোটা যখন রেকি করার পরে আমাদেরকে মনে হয়েছে যে এখানে 1000 সদস্য এলে আমরা এটা পরিচ্ছন্ন করতে পারবো সারাদিন ব্যাপী। তো সেভাবে আমরা সারা দেশ থেকে 1000 সদস্য এসেছি। আজকে সারাদিন ব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রম করে আমরা আবার চলে যাব। বিডি ক্লিন আসলে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য কাজ করে। আমরা চাই একটি পরিচ্ছন্ন বাংলাদেশ আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দেওয়ার জন্য, এবং আমরা বিশ্বাস করি যে নাগরিক সচেতনতা যদি না হয় বা নাগরিকরা যদি সচেতন না হয় তাহলে আসলে বাংলাদেশ পরিচ্ছন্ন করা উচিত। আমাদের কাজটা হচ্ছে সেই মেসেজটাই মানুষকে দেওয়া যে যেন মানুষ যেখানে সেখানে ময়লা না ফেলে, তাহলে আমরা একটু পরিচ্ছন্ন বাংলাদেশ। এই যে রংপুরে দুঃখ উৎসাহের জন্য আমরা এসেছি, এই জায়গায় আমরা রংপুরের যে এই শ্যামা সুন্দরী আগামীকালকে থেকে এই পরিস্থিতি দেখতে পাবো। আসলে পরিচ্ছন্ন হচ্ছে দেখাটা, এটা তো রংপুরবাসীদের হচ্ছে দায়িত্ব। হ্যাঁ, আমরা সারা দেশ থেকে এসেছি শুধুমাত্র এই পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মানুষকে সচেতন করার লক্ষ্যে। কিন্তু মূলত এই খালটাকে পরিচ্ছন্ন রাখতে হবে কিন্তু এই নগরবাসীকে, এই রংপুরের মানুষকেই কিন্তু এই খালটাকে পরিচ্ছন্ন রাখতে হবে। তো এটা আসলে একদিনের একটা কর্মসূচি হয়তো আমরা করে যাব, বাট আমাদের প্রত্যাশা থাকবে যেন প্রশাসনিকভাবে হোক কিংবা এই সামাজিক আন্দোলনের মাধ্যমে হোক এই খালটা যেন পরিচ্ছন্ন থাকে। রংপুরবাসীর জন্য এটি তো রংপুরবাসীর জন্যই হয়েছে, এই রংপুরবাসীর জন্য আপনার আমরা এই যে আমরা যদি খাল বলি বা রাস্তাঘাট বলি বা যে কোনো ধরনের আসলে এই যে যেখানে সেখানে ময়লা ফেলার যে প্রবণতাটা মানুষের মধ্যে বা এই যে অসচেতনতা, এটা থেকেই কিন্তু আসলে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। যে আমরা যদি যেখানে সেখানে ময়লা ফেলে দিচ্ছি, সেটা ড্রেনে চলে যাচ্ছে, ড্রেন থেকে খালে চলে যাচ্ছে, খাল থেকে হচ্ছে চলে যাচ্ছে নদীতে কিংবা পুকুরে সমুদ্রে। তো এই যে সার্কেলটা, এই সার্কেলটাকে আমরা থামাইতে হলে কী করতে হবে? আমাদেরকে সচেতন হতে হবে, যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে। খাল হচ্ছে সৌন্দর্যের জিনিস, সেটা উপভোগ করার জন্য সেটা আসলে ময়লা বা অপরিচ্ছন্নতার জায়গা নয়, সেটা আসলে সারা বাংলাদেশে কতজন সদস্য? আমাদের সারা বাংলাদেশে 58টা জেলায় এবং 167টা উপজেলায় টিম আছে, এবং ওভারঅল আমরা সারা বাংলাদেশে 45,000 অ্যাক্টিভ সদস্য হচ্ছে কাজ করছে। রংপুরের শুধুমাত্র এই সদর উপজেলাতেই হচ্ছে আমাদের প্রায় 1.5 শতাধিক অ্যাক্টিভ সদস্য হচ্ছে যারা প্রতিনিয়ত করেছে। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রবি, প্রধান সমন্বয়। জনসাধারণ উৎসুক হয়ে আনন্দিত হয়ে এই দৃশ্য উপভোগ করছে। পরিচ্ছন্ন কার্যক্রম রংপুর চেকপোস্ট থেকে শুরু হয়েছে। তখন দায়িত্বের গর্বে যাচ্ছে যে শ্যামা সুন্দরী অনেকটা সৌন্দর্য ছিল, অনেক চওড়া ছিল। সেই শ্যামা সুন্দরী আজকে একটি পরিণত হয়ে গেছে। আসলে শ্যামা সুন্দরীর আর্তনাদ, কান্না, ভারী কান্না রংপুরের আপামর জনসাধারণকে বারবার আহ্বান জানাচ্ছি, তোমরা আমার বুক ছিঁড়ে আমার বুকের উপর থেকে সকল ময়লা আবর্জনা জঞ্জাল সরিয়ে ফেলো। আমি একটু শান্তির শ্বাস নিতে চাই রংপুরকে। আমি সুন্দর একটি প্রশান্তিময় সুবাতাস দিতে চাই। এই প্রত্যয় নিয়ে রংপুরের মাননীয় মেয়র মহোদয়, নগর পিতা মাটি এবং মানুষের নেতা রংপুরকে একটি ক্লিন সিটি হিসাবে আত্মনিয়োগ করবার জন্য ছুটে বেড়াচ্ছে চেষ্টা অব্যাহত রেখেছেন আমাদের মাননীয় মেয়র মহোদয়। এগিয়ে এসেছেন তার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে।
আমাদের প্রিয় রংপুরের মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় জনাব জাকির হোসেন স্যার, আমাদের রংপুরের সম্মানিত ডিআইজি মহোদয় জনাব আব্দুল কাসেম স্যার, পিপিএম বাগ ডিআইজি রংপুর চূড়ান্তর, এগিয়ে এসেছেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান স্যার, পিপিএম বাগ পুলিশ কমিশনার মহোদয় রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর জনাব মোহাম্মদ মোনাশের হাসান, জেলা প্রশাসক রংপুর জনাব মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার রংপুর, সকলেই আজকে এই সুন্দর মহতী আয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন রংপুরকে একটি সুন্দর স্বপ্নের রঙের রংপুর গড়বার লক্ষ্যে। আসুন সবাই শ্যামা সুন্দরীকে রক্ষা করবার জন্য মেয়র মহোদয়ের এই আহ্বানকে সাড়া দিয়ে আমরা এগিয়ে আসি। একটি নিষ্পাপ 10 বছরের শিশু যে এখন কিছু বুঝে উঠতে পারছে না, সেই নিষ্পাপ 10 বছরের শিশুকেও শ্যামা সুন্দরীকে পরিষ্কার করবার জন্য ঘর ছেড়ে বাড়ি ছেড়ে ছুটে এসেছে। ও যদি পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা সবাই এগিয়ে আসি। শ্যামা সুন্দরী আমাদের রংপুরকে রক্ষা করবার জন্য যে খানটি খনন করা সেই খানটি শুরু হয়ে যাচ্ছে। সবাই নিজের দখল করে চড়া একটি শ্যামা সুন্দরী খান পরিণত হয়ে গেছে। এই দখল ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে আসতে হবে। তখন যুক্ত করতে হবে শ্যামা সুন্দরীকে। আমাদের রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় জনাব মোহাম্মদ হাসান রেজা স্যার প্রতিদিন চলছেন রংপুরের যে সকল অবহেলা অবনতি আমরা লক্ষ্য করছি। আপনি উপরে ওঠেন, ওনাকে নামান। সামদান, হ্যাঁ ঠিক আছে। আমাদের প্রিয় হরকাতের মুন্সি ভাই, যিনি সব সময় ছুটে বেড়ান সকাল থেকে দিন রাত মাননীয় মেয়র মহোদয় নির্দেশ ক্রমে ব্যক্তিত্ব মানুষটি অত্যন্ত পরিশ্রমী একজন ব্যক্তিত্ব। আমাদের প্রিয় হরকাতের মুন্সি ভাই, তিনি সবার কাছে খুবই অতি আন্তরিক ব্যক্তি হিসাবে পরিণত হয়েছিলেন। এত ভিড় আসতেছে, এর সাথে সাথে ভিড় আসতেছে। বাবা আমরা যাতে যাচ্ছি অন্য জায়গায় ওইখানে কিছু ফুটেজ নেই, কয়েকজনের বক্তব্য নেই ওইখানে। সমস্ত এখান থেকে নড়ে যাবে না, কিন্তু লাইট টেলিকাস্ট করেছে।
Thank you.
আমি একটু ধরি, হ্যাঁ দর্শক আপনারা দেখছেন যে রংপুর সিটির যে উদ্যোগ এবং বিডি ক্লিনিকের যে সহযোগিতা সেটি কিন্তু এই কার্যক্রম চলছে। বিডি ক্লিনিকের যে সদস্য রয়েছে তারা কিন্তু দেখেন একের পর একজন আরেকজনের হাত ধরে কিন্তু এই আপনারা জানেন যে গতকালকে কিন্তু বিডি ক্লিনিকের সদস্যরা বিভিন্ন জেলা থেকে বাসে করে এসছে এবং তারা কিন্তু এই যে তাদের যে কষ্ট এবং দূর থেকে কষ্ট করে এসছে এবং সেই কষ্ট আজকেও কিন্তু এই কষ্ট পোহাতে হচ্ছে। যেহেতু আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন এবং রংপুরবাসীর প্রতি আহ্বান করেছেন যে রংপুর শ্যামাসুন্দরী পরিষ্কার রাখতে রংপুরের সামাজিক যারা রয়েছে এবং রংপুরের যারা সাধারণ জনগণ রয়েছে তাদেরকে আরও সচেতন হতে বলেছেন এবং ময়লা ফেলার জন্য নিষেধ করেছেন। সেই জায়গা কিন্তু দেখেন রংপুর বিডি ক্লিনিকের সদস্যরা তারা কিন্তু এই যে কঠোর পরিশ্রম করে এই যে আবর্জনা পরিচ্ছন্ন করছেন এবং সেটি যেন রংপুর শ্যামাসুন্দরী এবং রংপুরকে পরিচ্ছন্ন রাখতে সেটি যেন কার্যকর ভূমিকা রাখতে পারে, সেজন্য কিন্তু কিছুক্ষণ আগে রংপুর স্টেডিয়াম থেকে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, রংপুর বিভাগীয় কমিশনার এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অন্যান্য যারা রয়েছেন এবং জেলা প্রশাসকের পক্ষে তারা কিন্তু বিভিন্নভাবে রংপুরের লোকজনকে, রংপুরের নাগরিক, সচেতন নাগরিক, রংপুরের নগরবাসীর প্রতি আহ্বান রেখেছেন যাতে করে এই রংপুর সিটির এই যে দুঃখ, রংপুর শহরের দুঃখ, রংপুর নগরীর যে দুঃখ, এই দুঃখ ঘোচাতে যাতে করে শুধু বিডি ক্লিনিককে দিয়ে হবে না, এর পাশাপাশি কিন্তু রংপুরের সচেতন নাগরিক যারা রয়েছে, সচেতন সমাজ যারা রয়েছে তাদেরকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন।
দর্শক আপনারা দেখছিলেন যে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিডি ক্লিনের সহযোগিতায় কিন্তু রংপুরের যে দুঃখ, এই দুঃখ ঘটানো এবং দুঃখ লাঘবের জন্য কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টা আজকে সফল হতে যাচ্ছে বিডি ক্লিনের সহযোগিতায়। সেই সহযোগিতার কিন্তু কিছুক্ষণ আগেই রংপুর স্টেডিয়াম থেকে রংপুরের মেয়র, সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার, অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন সবার উদ্যোগে একটি শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে এবং সেই শপথ গ্রহণ থেকে রংপুর শ্যামাসুন্দরীকে পরিচ্ছন্ন রাখার এবং রংপুরের নাগরিক যারা রয়েছে তারা যাতে পরিচ্ছন্ন রাখে এই শ্যামাসুন্দরীকে সেই আহ্বান জানানো হয়েছে এবং শপথ গ্রহণের মাধ্যমে এই রংপুর বিডি ক্লিনের পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে। এবং আপনারা দেখছেন রংপুর বিডি ক্লিনের সারাদিনের এই কার্যক্রম। দর্শক পরবর্তী প্রোগ্রাম দেখতে, পরবর্তী কার্যক্রম দেখতে চোখ রাখুন সকালের বাড়িতে।